শীতার্ত মানুষদের কিছুটা উষ্ণতা দেওয়ার প্রত্যয়ে শীতবস্ত্র বিতরণের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে হাটহাজারীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতির শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ জানুয়ারি বিকালে মিরেরহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা করেন জাগৃতির প্রবীণ সদস্য মোহাম্মদ তৈয়ব চৌধুরী। এ সময় বক্তারা জানান, জাগৃতির পক্ষ থেকে নিয়মিত শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে কার্যালয়ের বাইরে এসে শীতার্ত মানুষকে কিছুটা উষ্ণতা দেওয়ার চেষ্টা করছি। আগামীতে আরও বিভিন্ন জায়গায় এই কার্যক্রম পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনাডম্বর এই অনুষ্ঠানে জাগৃতির নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা, সিনিয়র সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই এলাকার মহত্থাম হুজুর পাক মাতো আসিল। এই যে যারা ধনী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, বড় সংগঠন, এই নিরীহ মানুষের কিছু আর্থিক সহযোগীকরণ, কিছু কম্বল দন, কিছু টিয়া পয়সা সাহায্যকরণ এবং কিছু বস্ত্র দন, এর মধ্যে বড় বড় ওলামা করালা বয়ান করে এই যে সম্বল বস্ত্র যেতদিন বুঝে ব্যবহার করিব আল্লাহ সুবহানাহু ততদিন পর্যন্ত এই সংগঠনের মধ্যে যারা গজি, যারা টিয়া দিয়ে, যারা পয়সা দিয়ে, তারা আমল নামাত আল্লাহ সুবহানাহু তার নেকি দান করিব। ওনারা যারা আজিয়ে ধরুন সম্বল লেভেলে আইসুন, আই অনরার প্রতি অনুরোধ করছুম যে সম্বল হয়তো অনরে সামান্য হইলেও শীতের তুন বাঁচাইব, কিন্তু অনর সারা জীবন নান বাঁচাই পেলে বলিয়ে অনরাতে নিজতে ইচ্ছে তাহাম করিব। সারা জীবন যেন অনেক বিরাট কিছুক্ষণ বাঁচিক, কারণ ইয়ান বলি ইচ্ছে শক্তি হল সবচাইতে বড়। অনারার বাড়ি ঘরত মধ্যে যদি জাগৃতির প্রতিষ্ঠান 1968 সালে প্রতিষ্ঠা হয়ে এবং জাগৃতির হাত হইলে সাধারণ মানুষের হাত করণ, গরিব দুঃখী মানুষের হাত করণ, আত্মমানবতার সেবা দেখায় তখন সামাজিক খাত সম্মুখীন করণ। আমরা জাগৃতি আগে প্রায় সময় আমরা জাগৃতির মধ্যে বিভিন্ন অনুষ্ঠান করতাম। এবার আমরা নতুন কমিউনিটি এসেছি, আমরা সাইডে আমার থেকে যেসব মানুষজন আছে আমরা তারা আসে যাই ধন্যবাদ জানাই।